মাইলে মোমেন সোয়ে মোমেন মিশাওয়াত মাইলে কাফের সোয়ে কাফের মিশাওয়াত সুহবতে সালেহ তোরা সালেহ কুনাত সুহবতে তালেহ তোরা তালেহ কুনাত। যেমন আল্লাহ পাক রব্বুল আমিন ইরশাদ করেন, মান ইউরিদিল্লাহু আন ইয়াহদিয়াহু ইয়াশরাহ সাদরাহু লিল ইসলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন কোন মানুষকে হেদায়েত দান করতে ইচ্ছা করেন, যখন হেদায়েত দিতে চান, আল্লাহ পাক ইরশাদ করেন ইয়াশরাহ সাদরাহু লিল ইসলাম। আল্লাহ পাক তখন তার অন্তরকে ইসলামের জন্য খুলে দেয়। সকলে বলি সুবহানাল্লাহ। তার অন্তর যখন ইসলামের জন্য খুলে যাবে, আল্লাহ পাক যখন তার বক্ষকে ইসলামের জন্য উন্মোচন করে দিবেন, তখন তার ইসলামের ছোট থেকে ছোট, বড় থেকে বড় সব বিধানগুলি, যত ফরজ বিধান আছে, যত ওয়াজিব সুন্নাহ আছে, নফল আছে, সব কিছু তার ভালো লাগে। মুসলমান দেখলে পরে তার ভালো লাগে, মাদ্রাসার তালেবে ইলমদের দেখলে ভালো লাগে। শুধু তাই নয়, টুপিওয়ালা দাড়িওয়ালা দেখলে তার ভালো লাগে। সকল বলি সুবহানাল্লাহ। মাইলে মোমেন সোয়ে মোমেন মিশাওয়াত মাইলে কাফের সোয়ে কাফের মিশাওয়াত সুহবতে সালেহ তোরা সালেহ কুনাত সুহবতে তালেহ তোরা তালেহ কুনাত। ইয়ারে বদবত তরবুদ আজমার বাত হক দাতে পাকে আল্লাহুস সামাদ ইয়ারে বদআ রতরা সোয়ে জহিম ইয়ারনে কু গিরে তাজা বিনয়ীন। মুমিনদের দেখলে অন্তর শীতল হয়ে যায়। ইসলামের ছোট থেকে ছোট, বড় থেকে বড় যে কোনো বিধান দেখলে তার অন্তরে উৎপন্নতা তৈরি হয়। সকল বলি সুবহানাল্লাহ। এগুলো হচ্ছে হেদায়েতের আলামত। শুধু তাই নয়, বিশ্বনবী ইরশাদ করেন, আল্লাহ পাক যখন তার কোন বান্দার কল্যাণের ইচ্ছা করেন, ভালাইয়ের ইচ্ছা করেন, হেদায়েতের ইচ্ছা করেন, তখন তাকে ব্যবহার করেন। সাহাবায়ে কেরাম বিশ্বনবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আবার কিভাবে ব্যবহার করেন? তখন আল্লাহর রাসূল বললেন, ইউফিকুল্লাহু লিল আমালিস সালিহি ক্বাবলাল মাউত। আল্লাহ পাক মানুষদের ব্যবহার করেন মানে মৃত্যুর আগে আগে তাকে নেক কাজ করার তৌফিক দিয়ে দেয়। সকল বলি সুবহানাল্লাহ। মৃত্যুর পূর্বে ভালো ভালো কাজ করতে পারা, নামাজ পড়তে পারা, আল্লাহর রাস্তায় সময় দেওয়া, মসজিদ মাদ্রাসায় দান সদকা করা, এগুলোর মাধ্যমে তার অন্তরের মধ্যে আনন্দ তৈরি হয়। এগুলো করতে পারলে কেমন জানি অন্তরের মধ্যে ভালো লাগে। এগুলো হচ্ছে হেদায়েতের আলামত। আপনি নিজেকে নিজে জাস্টিফাই করেন। আপনার যখন ভালো লাগবে নামাজের মধ্যে লম্বা লম্বা রুকু দিতে, সেজদা দিতে, বেশি বেশি নফল নামাজ পড়তে, বেশি বেশি দান সদকা করতে, এই জিনিসগুলো যখন আপনার ভালো লাগবে, বেশি বেশি করতে ইচ্ছা করবে, তখন বুঝে নেবেন আপনি হেদায়েতের উপর আছেন। সকল বলি সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, কাজেই এই হেদায়েত আল্লাহর কাছে চাইতে হবে। এটা অর্জন করার জিনিস। হেদায়েত আপনার কাছে দূরে দূরে আসবে না। এটা আল্লাহ পাকের স্পেশাল নিয়ামত। স্পেশাল যদি নাই হতো, তাহলে আল্লাহ পাক কেন আল্লাহর রাসূলের আপন চাচাকে দান করলেন না? আল্লাহ পাক কেন হযরত নূহ আলাইহিস সালামের সন্তান কেনানকে দিলেন না? আল্লাহ পাক কেন লূত আলাইহিস সালামের স্ত্রীকে দিলেন না? অবশ্যই অবশ্যই এই হেদায়েত দামি জিনিস, এটা অর্জন করতে হবে। সর্বশেষ আল্লাহর রাসূলের শিখানো দোয়া, আমরা দোয়া করতে হবে, ইয়া আল্লাহ আমাদের হেদায়েত দান করুন। কারণ কি, দোয়া তো মুসলমানদের হাতিয়ার। ইয়া আল্লাহ আপনি হেদায়েত দান করেন। আর সর্বোত্তম দোয়া কোথায় হবে? সেটা হচ্ছে নামাজের মধ্যে দাঁড়িয়ে আল্লাহর কাছে দোয়া করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন 5 ওয়াক্ত দোয়ার মাধ্যমে আমরা যেন আল্লাহর কাছে সেই দোয়া পৌঁছাতে চাই। ইয়া আল্লাহ আপনি আপনার স্পেশাল নিয়ামত হেদায়েত আমাদের দান করুন। আমরা যদি হেদায়েত পেয়ে যাই, দুনিয়ার কোনো শক্তি নাই, অপশক্তি নাই একজন মানুষকে সঠিক পথ থেকে বিচ্যুতি করবে। সকল বলি সুবহানাল্লাহ।